মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই বেশ ভালো আছি। তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আমার সমস্ত আপুরা? নিশ্চয়ই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। এই তো আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম নতুন দিনের আবার নতুন কিছু কাজ নিয়ে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন। এই তো সকালে ঘুম থেকে উঠে আজকে নাস্তা না বানিয়ে আগে ফার্নিচারগুলো পরিষ্কার করা শুরু করে দিয়েছি। যেহেতু সকাল সকাল উঠে গিয়েছি, তাই ভাবলাম যে আগে ফার্নিচারগুলো পরিষ্কার করে নিই, তারপরে নাস্তা বানাবো। তাই এই জন্য আমি আগে ফার্নিচারগুলো আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি। কারণ প্রতিদিন ফার্নিচার মোছার পরও অনেক ধুলাবালি জমে, তাই প্রতিদিন এগুলো মোছা লাগে। আর ফার্নিচার যদি একদিন না মোছা যায় তাহলে অনেক ধুলাবালি জমে যায়। যাই হোক, কথা বলতে বলতে তো আমি ফার্নিচারগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণে আমার কাজগুলো তাড়াতাড়ি করে নিতে পেরেছি। আগে ফার্নিচারগুলো পরিষ্কার করে তারপরে একটু বিছানাগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি, তারপরে নাস্তা বানাবো। যাই হোক, কথা বলতে বলতে তো আমি বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর সারাদিনে কয়বার যে বিছানা পরিষ্কার করতে হয়, ঝাড়ু দিতে হয়, কারণ আমার ছেলে অনেক লাফালাফি করে, অনেক ধুলাবালি জমে। আর আমি সারাদিনে যখনই পাই তখনই আমি বিছানাটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিই। যাই হোক, এতে আমার বিছানা গোছানো হয়ে গেছে। আর এভাবে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে, বিছানা ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখলে মনটা ভালো লাগে, মনের মধ্যে প্রশান্তি কাজ করে। যাই হোক, এতে আমি সুন্দর করে বিছানা ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করে নিয়েছি, ফার্নিচারগুলো মুছে নিয়েছি। আর আমাদের মেয়েদের নিত্যদিনের প্রতিদিনের কাজই হলো এগুলো। আর এখন গরমের তাপমাত্রা খুব বেড়েছে, বাসায় কাজ করতে গেলে প্রচণ্ড গরম লাগে, আর রান্না বান্না করতে গেলে তো আরও বেশি গরম লাগে। আর সকালে যদি উঠে রান্না বান্না করা যায় তাহলে গরমটা একটু কমই লাগে, আর ঘরের রুমের ভিতরে একটু গরম কমই লাগে। যাই হোক, এই তো কথা বলতে বলতে আমি পুরো রুমটাকে গুছিয়ে নিলাম। আর এই তো কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ আপনাদের একটা লাইকে আরও অসংখ্য আপুদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময়ের সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর এই তো আমি এখন ডিমগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর ডিমগুলো আমি অফ ক্যামেরা এগুলোকে ধুয়ে পানি জড়ে রেখে দিয়েছি। যাই হোক, এই তো এখন আমি দুপুরে রান্না বান্না করব। আর আজকে হলো আমি ভিন্ডি ভাজি করব। আর আজকে আমি ভিন্ন রকম একটা ভিন্ডি ভাজি করব। ভিন্ডি ভাজির মধ্যে ডিম দেবো, তাই আগে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে একটু লবণ দিয়েছি আর ম্যাজিক মশলা দিয়েছি, দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি। যাই হোক, এখন আমি এই তো ভিন্ডি ভাজি করার জন্য কড়াইয়ের মধ্যে একটু তেল আর পেঁয়াজগুলো দিয়ে এটাকে কতক্ষণ নেড়ে ছেড়ে পেঁয়াজগুলোকে ভাজি করে নেব। আর এখন ভিন্ডিগুলোকে দিয়ে দিয়েছি, ভিন্ডিগুলোকে কতক্ষণ ভাজবো। আর এইভাবে ভিন্ডি ভাজি করে আমি কোনো দিন খাইনি, আমি কুকিং চ্যানেলে দেখেছি এভাবে রান্না করে, তাই আমি আজকে বাসায় এগুলোকে রান্না করে দেখতেছি। আর রান্না করার পর বেশ একটা খারাপ হয়নি, ভালোই লেগেছে, মিষ্টি মিষ্টি লাগে আর কি। আর এই ভিন্ডি ভাজিটা একটা হেলদি একটা খাবার, বাচ্চা ছোট বড় সবাই খেতে পারবে, যেহেতু ভিন্ডির সাথে আছে ডিম। যাই হোক, কথা বলতে বলতে তো আমি ভিন্ডিগুলোকে সুন্দর করে ভাজি করে নিচ্ছি। আর আমি যদি কোনো চ্যানেলে কোনো রান্না দেখি, যদি আমার বাসায় সেই উপকরণগুলো থাকে, তখন আমি সাথে সাথে এটা রান্না করে ফেলি। যাই হোক, এটা আমি কালকে দেখেছি, এর জন্য আমি সাথে সাথেই রান্না করে ফেলেছি। আর এখন আমি ভিন্ডিগুলোকে সব সাইড থেকে সমান করে নেব, কারণ হলো এখন আমি এটার ওপরে ফ্যাটানো ডিমটাকে দিয়ে দিব। ফ্যাটানো ডিমটাকে দিয়ে আমি চুলাটাকে ডিম করে রেখে 5-6 মিনিট রান্না করে নেব।
যাই হোক, এতে আমি ডিম ফেটানোটাকে সুন্দর করে উপরে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কারণ আপনাদের একটা ভালো কমেন্টে কাজ করার উৎসাহ যোগায়। আর অনেক আপুরে আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে একটা লাইক দেন না। প্লিজ ভিডিওতে লাইক দেওয়ার একটা অনুরোধ রইল। আর এই তো আমি অফ ক্যামেরায় 2 হাত দিয়ে ধরে এটাকে উল্টিয়ে দিয়েছি, দেখেন ভীষণ কি সুন্দর হয়েছে। যাই হোক, এই তো কথা বলতে বলতে বিকালে নাস্তার জন্য আমি একটা আটা দিয়ে ব্রেড বানিয়ে নিয়েছি, আর এটা হলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। এখন আমি এটার ওপরে যে ডিমের কুসুমটা ওপরে এটার মধ্যে মেখে দেব। আর আমার বাসায় যেহেতু ব্রাশ নাই, এর জন্য চামচটাকে আমি ব্যবহার করে নিচ্ছি। আর এভাবে বাচ্চাদের টিফিন দিলে বা বিকালে নাস্তা বানালে বাচ্চারা খুবই মজা করে খায়। আর এটার মধ্যে আমি চিনি দিয়েছি আর হলো তরল দুধ দিয়ে আমি আটাটাকে ডো করে বানিয়ে এভাবে রুটি বানিয়ে নিয়েছি। যাই হোক, কথা বলতে বলতে এটার মধ্যে তো আমার ডিমের কুসুমটাকে সুন্দর করে ভালো করে মাখিয়ে নিয়েছি, কারণ এটার উপরে ডিমের কুসুম দিলে কালারটা সুন্দর আসে। যাই হোক, এই তো চুলাটাকে আমি অনেকক্ষণ প্রিহিট করে নিয়েছি। এখন এটাকে আমি চুলার মধ্যে বসিয়ে দেব। আর আধা ঘন্টার মতো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে ডিম করে রুটিটাকে বানিয়ে নেব। আর এই রুটিটা বানাতে আমার আধা ঘন্টার সময় বেশি লেগে গিয়েছে, আর নিচ দিয়ে বেশি একটু শক্ত হয়ে গিয়েছে। আর ওপরের কালারটা দেখতে বেশ কি সুন্দর হয়েছে। যাই হোক, কথা বলতে বলতে আমি ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন একটি দিনে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।